ওরে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি হালাল বেশি খাইছো না হারাম বেশি গ্রহণ করছো? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার কলকি ধরছো, কত সুদের টাকা ধরছো, কত ঘুষ, এই হাত দিয়ে কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত জুলুম, কত খুন করছো? ওরে হাত অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? আবার গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, 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 হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওরে জ্ঞানীর ওই গর্তের মধ্যে একবার যে ঢুকছে সে কোনোদিন বের হইতে পারে নাই। ওই কবরের মধ্যে যে একবার পড়িয়া গেছে সে আর উঠতে পারে নাই। তোমার আমার বাবা দাদা চলিয়া গেছে, আর সাথীরা চলিয়া গেছে, তোমার সন্তান চলিয়া গেছে, এখনো কি মাওলার ডাকে সাড়া দিবা না? দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করতে পারে। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌবতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুসরাতের মামলায়, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত ৩০,০০০ বছরের পর, ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার কোনো ধরনই নাই, সাথী নাই, সাহায্যকারী নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, প্রত্যেকটা মানুষকে পুসরাত পাড়ি দিতেই হবে। এটা আল্লাহ পুরো অবধারিত নিয়ম। অনাজারু যালিমিনা ফিহা জিসিয়া, যারা জালেম, ইমানের মজবুতি নেই, আমলের মজবুতি নেই, তারা কাইত হয়ে উপর হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে জাহান্নামীরা 1 বছর 2 বছর 30 40 50 বছর নয়, 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন। জাহান্নামী লোকের ঘর হবে আগুনের, বিছানা হবে আগুনের, ল্যাব হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খানা হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। কবরে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায়, যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিনের মধ্যে মুসলমান থাকবে কি থাকবে না? অবশ্যই।
উৎখাত করার জন্য ষড়যন্ত্র চলতেছে। কিন্তু ইনশাআল্লাহ আশা করি মুসলমান ছিল, আছে, থাকবে, কেউ ফিরাতে পারবে না। যে যেমন মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানে আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করা ঢিকুর তুলে পালন করে, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই, আমার চেয়ে বড় দিনদার। যেই জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না, দাড়ি নিয়ে টিটকারি কারা করে? মুসলমান। টুপি নিয়ে থুপ কে মারে? মুসলমান। সুন্নাতে জামানিয়া ফাইজলামি কে করে? মুসলমান। ইসলাম নিয়ে বিদ্বেষ কে করে? যেই জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানায় ময়লা জামা কাপড়গুলি পরিষ্কার করে ফেরত দেয়, ঠিক জিকিরের মাজলিস গুনাহগুলিকে পরিষ্কার করে বিদায় দেয়। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم ويحبونهم بأذنهم السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। বুখারী শরীফের দীর্ঘ এক রওয়ায়াত আছে, তার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একদল ফেরেশতা দুনিয়াতে আসছে ইয়ালতামিসুনা আহলা যিকর, জাকিরদের তালাশ করার জন্য। স্পেশাল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের কাজই হলো কোথায় জাকিরদের জামাত পাওয়া। কেউ আফ্রিকার দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ মক্কার দিকে, কেউ বাংলাদেশের দিকে আসছে কাদের খোঁজ করার জন্য? তাব্বিয়া। আমি কই কাদের খোঁজ করার জন্য আছি? প্রশ্নের জবাব দিই না, বিয়া। কাদের তালাশ করার জন্য আসছে? ইয়ালতামিসুনা আহলা যিকর, কোথায় জাকিরদের জামাত পাওয়া। যখন জাকিরদের জামাত কোনো এক দল পেয়েই বসে, যেরকম কোনো হারানো জিনিস আমরা দলবদ্ধভাবে ভিন্ন ভিন্ন ভাগ হয়ে খুঁজতে থাকি, আমাদের দলের মধ্যে কেউ যদি হারানো জিনিস পেয়েই বসে, একদল আর এক দলকে ডাক দেয়, ভাই জলদি আয়, যে জিনিসের তালাশে বের হয়েছি, হ্যাঁ সেই জিনিস। ঠিক ফেরেশতারা বের হয়েছে জাকিরের তালাশ। এই ফেরেশতাদের গ্রুপের মধ্যে কোনো এক গ্রুপ যদি জাকিরদের জামাত পেয়েই বসে, একদল আর একদলকে ডাক দেয়, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম। সুবহানাল্লাহ। ও ভাই ফেরেশতা, যেই জরুরাতে, প্রয়োজনে দুনিয়াতে আসছিলাম, সেই জাকিরদের জামাত, এই মাঠের নাম কি? দিঘির পার বাজার মাঠ, দিঘির পার মাঠ। এই দিঘির পার মাঠের মধ্যে সেই জাকিরদের জামাত পাওয়া গেছে। জলদি আয়, একদল আর জলদি আসো, তাদেরকে পাওয়া গেছে। এই জাকিরদের সম্মানার্থে গোটা এরিয়াকে ফেরেশতারা পাখনা দিয়া ঘিরতে ঘিরতে আসমান, প্রথম আসমান পর্যন্ত সব ঘুরিয়ে ফেলে। ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদু। যদি আল্লাহ পাক বান্দাদের খবর ফেরেশতাদের চেয়ে অনেক ভালো, অনেক বেশি রাখেন, এরপরও আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা জবান দিয়ে কাকে বারে বারে ডাকতেছে, প্রশ্ন করছে। মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা জবান দিয়া কাকে ডাকে? মা ইয়ামালু ইবাদি প্রশ্ন করেন না, মা ইয়ামালু ইবাদি,
আমার বন্দারা কি আমল করে এই কথা বলেন না, মা ইয়াকুল ইবাদি, বন্দারা জবান দিয়ে বারবার কাকে ডাকতেছে? কে প্রশ্ন করছে? কাদেরকে প্রশ্ন করছে? এবার ফেরেশতারা জবাব দেয়, ওরা বৈশা বসে ইউসাব্বিহুনাকা, ওরা বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, মাজলিসের গোটা বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআলি হাজাতান ইয়াকুলুল আযযা ওয়া জাল হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এক ফেরেশতা বলছে, মাওলা হে সবাইকে মাফ করিও, এই মাজলিসের মধ্যে ভেজাল আছে। কি আছে? সবাই জিকিরের জন্য আসে না। ওই যে অমুকে আসছে তো মাইক চালাবার জন্য, অমুকে আসছে লাইট জ্বালাবার জন্য, ওই যে পিছনে কিছু লোক আসছে সমালোচনা করার জন্য, ওই যে ওই ব্যক্তিকে দেখা যায় আসছে অমুককে খোঁজার জন্য। সবাই তো জিকিরের জন্য আসে না, বিভিন্ন কাজে আসছে। তুমি ঘরে সবাইকে মাফ করে দিলা, এটা কেমন কথা? যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তুমি তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই জাকিরদের অন্তর্ভুক্ত না, তাদেরকে মাফ করলা কেন? এদেরকে মাফ করিও না। আল্লাহ কি জবাব দেয়? হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। শোন, কে কোন কারণে ঢুকছে জানার বিষয় না, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। এর উদাহরণ আমি এইভাবে দেই, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এর উদাহরণ আমি এইভাবে দেই, জমিদার বাড়ির বিবাহের কাঠ আপনি পান না, কিন্তু কাঠওয়ালার সাথে মেহমানখানে ঢুকে গেছেন। এখন কি খাদিমদার বলবে ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা? এটা লজ্জার বিষয়, ইজ্জাত আবরুর খেলা। শাহী মেহমানখানায় কাঠ দেখিয়ে দেখিয়ে খাদ্য দেওয়া হয় না। যদিও তোমার কাছে কাঠ ছিল না, কিন্তু কাঠওয়ালাদের সাথে বসছো, তুমি কাঠবিহীন বসছো। যেহেতু কাঠওয়ালাদের সাথে বসছো, তোমার কাছে কাঠ নাই, বসছো কাঠওয়ালাদের সাথে। এখন কাঠওয়ালাদের জন্য যে খাদ্য, কাঠবিহীনদের জন্য একই খাদ্য। কাঠওয়ালাদের জন্য যে আপ্যায়ন, কাঠবিহীনদের জন্য একই আপ্যায়ন। কাঠওয়ালাদের জন্য যেই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, ইজ্জত, কাঠবিহীনদের জন্য কিসের কারণে? তাই দুনিয়ার মধ্যে কাঠবিহীন লোকগুলি কাঠওয়ালাদের সাথে বসলে একই আপ্যায়ন যদি আপ্যায়িত হতে পারে, একই মেহমানদারিতে ভূষিত হতে পারে, এখানে আমরা কিছু আছি কাঠবিহীন গুনাহগার, আর কিছু আছে কাঠওয়ালা নেক। যদিও আমরা গুনাহগার, বসছি নেককারদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নেককারদেরকে মাফের ঘোষণা দিবেন, যেহেতু তাদের সাথেই আছে, আপনাকে আমাকে মাফ করবে, আপনাকে আমাকে মাহরুম করবেন না, বরং তাদের সাথে আমাদেরকে মাফ করে দেবেন। অনেক দামি আতরের অনেক দাম, 1 আউন্স আতরের দাম প্রচুর। এত দামি আতর কেনার মতো পয়সা আপনার কাছে আমার কাছে নেই, কিন্তু ঘেরান তো শুকতে মনে চায়। ঘেরান তো কিভাবে কোরআন শুকবা? তোমার কাছে টাকা নাই, যে টাকা দিয়ে আতর লাগাইছে তার কাছে যাও, সে টাকা দিয়ে যেই ঘেরান পাবে, বিনা টাকা তুমি একই ঘেরান পাবে। এসি কেনার মতো পয়সা তোমার কাছে নেই, গরম তো প্রচন্ড। এসি ওয়ালার সাথে বন্ধুত্ব রাখো, তার সাথে রুমের মধ্যে ঢোকো। এসি ওয়ালা পয়সা খরচ করে যে ঠান্ডা, তুই বিনা পয়সা তার সোহবতে থাকার কারণে একই ঠান্ডা। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা কি? সোহবাতের কোনো গুরুত্ব আমাদের মধ্যে নেই। সোহবাতের কোনো গুরুত্ব আমার মধ্যে নাই। আর সোহবাত গুরুত্বপূর্ণ তার জন্যই যার মধ্যে কলব আছে, বুঝেন নাই? পাথরের কাবা শরীফের কোনো দাম নাই, এটা তো অনেকবার ভাঙছে, অনেকবার ঘুরছে। পাথরের কাবা শরীফ যেটা দেখতেছেন, এইটার কোনো এ তো অনেকবার ভাঙছে, অনেকবার মেরামত করা হয়েছে। এই
কাবা শরীফের তোয়াফ তো আবু জেহেলও করছে, আবু লাহাবও করছে, উতবাও করছে, সাহেবাও করছে, নাকি করে নাই? কিন্তু লাভটা কি হয়েছে? ওদের কলব ছিল পচা, এজন্য কাবায় তাদের কোনো লাভ করতে পারেনি। কথাটা বুঝাতে পারিনি। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবাতে গিয়ে হাজারো পাথর গলে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কিন্তু গলাতে পারেনি। বুঝাতে পারি। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো বহুত নামাজ পড়ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে, বহুত বয়ান শুনছে, কিন্তু কোনো বয়ান কলমের মধ্যে ঢোকে নেই। কলমটা নষ্ট। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ না, কিন্তু কলমের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। টিউবওয়েল তো অনেক পানি দেয়, কিন্তু আপনার কাছে পাত্র নাই। টিউবওয়েল যতই পানি দেয় আপনার কোনো ফায়দা নেই। বুঝাতে পারি। ফুলের বাগান তো অনেক সুন্দর, আপনি দেখেন না কেন? কথা কয় না। কি নাই? বাগানের দোষ? সামনে তো সুন্দর বিল্ডিং, আপনি দেখেন না কেন? এত সুন্দরী মেয়ে আপনার সামনে, আপনি দেখেন না কেন? সুন্দরীর কোনো দোষ নাই, তোমার চক্ষু অন্ধ। এত সুন্দর আওয়াজ, মনোমুগ্ধকর, তুমি শোনো না কেন? আওয়াজের কোনো ত্রুটি নেই, তোমার কান বহেরা। এত সুন্দর দামি ঘেরান, তুমি পাও না কেন? ঘেরানের কোনো ত্রুটি নাই, তোমার নাক বন্ধ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খাদ্য তোমার মুখের মধ্যে, তোমার কাছে তিতা লাগে কেন? খাদ্যের কোনো দোষ নাই, তোমার জিহ্বাটা খারাপ হয়ে গেছে। আল্লাহ পাকের এত কুদরত। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক কয়, আমি ৭ তবক আসমান, ৭ তবক জমিনকে তফকায় তফকায় সৃষ্টি করেছি। এর মধ্যে লক্ষ কোটি তারকা সেটিং করছি, সূর্য ফিটিং করছি, চন্দ্র উঠাইছি। দেখতো আমার সৃষ্টি জীবের মধ্যে কোনো ত্রুটি, হাল তারা মিন ফুতুর, দেখতে কোনো ত্রুটি পাও কিনা, কোনো দোষ আছে কিনা? আল্লাহ আবার সুম্মার জিল বাসার, আবারও তাক, একবার তাকাইছো না, আবারও তাক। যদি আবারও ত্রুটি ধরার জন্য আসমানের দিকে, জমিনের দিকে, আমার মাখলুকাতের দিকে তুই চোখ উন্মোচন করো, ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিয়াও ওয়া হুয়া হাসির, লজ্জিত হরিয়া ফিরিয়ে আসবে, কিন্তু ভুল পাওয়া চাইছেন। একদিনও দেখছেন আল্লাহর কুদরত নিয়ে? বিয়া কুমড়া সারাদিন দুনিয়ার টেনশনে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে দুনিয়া ওই অবস্থায় ঘুম। যেরকম গরুগুলি গোয়ালঘর থেকে নামার পরে কাজ কি হয়? খাওয়া বাঁচা। কথা কয় না কি? এই অবস্থায় গোয়ালঘরে ঢুকছে, পরের দিন দ্বিতীয় কোনো চিন্তা ওর মধ্যে। ঠিক এখানে গরু বাকরা কিছু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দুনিয়া, মিল, ইন্ডাস্ট্রিজ, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, দুনিয়ার চাকরি, নৌকারি, ওই অবস্থায় ঘুমাইছে। আবারও ঘুম থেকে ওঠার পর কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো? কে আমাকে বানাইলো, কেন বানাইলো? আল্লাহ পাক কি বলেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই দেখোস না কেন? আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই। আল্লাহকে কোথায় খোঁজ করে? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহু, যেই দিকে ঘুরাও চেহারা সেই দিকে কি আছে? আল্লাহ। যেই দিকে ঘুরাও।
ইশকাল করিয়েন না আল্লাহ পাকের জাত আছে না জেসেম আছে না কি আছে, এখানে বলছে কি আছে? হ্যাঁ, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুই যেখানে থাকস আমি সেখানে। নতুন মানুষ এখানে হাজারো মানুষ আছে, বিয়াকুব কথা, হাজারো নতুন মানুষ আছে যেগুলি জাহেল। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুই যেখানে আসো আমি সেখানে। আল্লাহ কি কয়? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني وأنا معه إذ ذكرني فإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعه وإن تقرب إلي ذراعا تقربت إليه باعه وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস কেন আসছে? সিয়াসাতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে খুব কবি হাদিসে কুরসি আল্লাহ পাক নিজেই বলেন ওয়ানা মাহু ইজ্জাকারান, বান্দা যখন জিকির করে আমি তখন তার সাথী হয়ে যাই। বান্দা যখন জিকির করে আমি তখন তার কিভাবে হয় অমুক হয়, এত ফাইজলামির দরকার আছে তোমার? এত ফাইজলামি করতে যাও কেন? এখানেই ভেজাল। আমাদের সমস্যাটা কি কম দিই, আমরা আল্লাহকে আমাদের জ্ঞান দ্বারা মাপতে চাই, এটা হলো বড় সমস্যা। আমরা আমাদের জ্ঞান দিয়া আল্লাহকে বুঝতে চাই, এটা সবচেয়ে বড় সমস্যা। দেখেন আল্লাহ পাকের চক্ষু আছে, আমাদের কি আছে? আল্লাহ পাক দেখেন। দেখেন হাদিসের মধ্যে কি আসছে, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه وإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার বন্ধুর সাথে আমার ওলির সাথে শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কে বলছেন? ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল। আল্লাহ পাক বলেন যে বন্দাকে বন্দার উপর ওমা তাকাররাবু ইলাইহি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি, আমি বন্দার উপরে যা কিছু ফরজ করছি সেই ফরজ আদায়ের মাধ্যমেই বন্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। এই ভালো মতো শুনেন, খুব ভালো মতো শুনেন, হাদিসে কুরসি বুখারীর রওয়ায়াত। আমি বন্দার উপরে যা কিছু ফরজ করছি শুধু ফরজ পালনের মাধ্যমেই বন্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বরং বান্দা নফল ইবাদত করতে 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 নফল ইবাদত, নফল মানে কি অতিরিক্ত ইবাদত করতে করতে বান্দা আমার নৈকট্য লাভ করে, আমার নিকটে হয়ে যায়, আমার কাছে চলে আসে। যখন বান্দা আমার কাছে আসে হাত্তা উহিব্বাহু, আমি তখন বন্দাকে মহব্বত করা শুরু করি। ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, যখন বন্দাকে আমি মহব্বত করি তখন বন্দার কানটা আমার কান হয়ে যায়, যা দিয়া বন্দা শুনে। বন্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়া বন্দা দেখে। বন্দার হাত আমার হাত হয়ে যায়, যা দিয়া বন্দা ধরে। বন্দার পাও আমার পাও হয়ে যায়, যা দিয়ে বন্দা চলে। বন্দা যদি আমার কাছে চায়
আমি দিয়া দিই। যখন বন্দা আমার কাছে আশ্রয় চাই আমি তখন আশ্রয় দিয়া দিই। কিসের মাধ্যমে? জোরে বলে। আমি অনেক সময় বলি, দেখবেন একদল মানুষ ফরজ পড়ে ধুমধাম করিয়া মাস্তি সারিয়া চলিয়া নফলের কাছেও যায় না। এর কারণটা কি? আসলে ওরা আল্লাহকে মহব্বত করে, ওরা আল্লাহকে কি করে না, বিশ্বাস হয় না। আপনি স্ত্রীর জন্য বাজার থেকে বহুত বড় বড় মাছ কিনছেন, অনেক সদাই করছেন, হাজার হাজার টাকা। আবার কি করলেন, 2 টাকার বাদাম এই না গোপনে নিয়ে আসছেন। বিশাল বিশাল মাছ বাজার সাজাইয়া টাজাইয়া ওই 2 টাকার বাদাম আসতে স্ত্রীর হাতে ঢুকাইয়া দিয়েছে, এটা তোমার জন্য। বলেন তো, স্ত্রী কি বড় বড় মাছে খুশি না 2 টাকার বাদামে খুশি? ঘটনাটা কি? হ্যাঁ, বুঝলেন কি? হ্যাঁ, এটা অতিরিক্ত। এই মাছের মধ্যে সবার শেরকাত আছে, শরীক আছে, কিন্তু এই বাদাম মধ্যে কেউ নেই, এটা আমার জন্য। শোনেন, অতিরিক্ত ছাড়া জিনিসের দাম হয় না। একটু বুঝাই, মার্সিডিজ গাড়ি, লেমুজিন, BMW, খুব দামি হাইফাই গাড়ি শোরুমের মধ্যে রাখছে, গাড়ির রং করে না। কি করে নাই? আমরা বুঝে, আমার কথা বুঝতেছেন? কি করেন নাই? আচ্ছা, গাড়ি চলার জন্য রং ফরজ, ওয়াজিব? এটার দরকারটা কি গাড়ি চলার জন্য? আমাকে বলেন তো। গাড়ি চলার জন্য, স্পিড ওঠার জন্য, আরামের জন্য গাড়ির যত কিছু আওসাম আছে, সিফাত আছে, গুণ আছে, এই রঙে কোনো গুণ তার কমাইছে? স্পিড কমবে? করে নাই কি? রংটা কি ভাই? এটা অতিরিক্ত, এটা নফল, অতিরিক্ত। আচ্ছা, নফল ব্যতীত যখন গাড়িটাকে আপনি শোরুমের মধ্যে রাখবেন, দাম অনেক বাইরে গেছে না? কি করছে? কেউ ধরবেই না, বরং বল পাগল না কিনে আপনি, আপনার মাথা খারাপ হয়েছে। এত দামি গাড়ি, রং ছাড়া আপনি পুরো গাড়ি, পুরো আপনার শোরুমটাকে তো নষ্ট করে দিয়েছে। ট্রেন খারাপ নিয়ে রাখতো, রাখবই। কারণ কি? অতিরিক্ত জিনিস করা হয় না, এর জন্য দাম। যখন মালিশ যত বেশি পালিশ, এটা মুস্তাহাসান, যত অতিরিক্ত ঘষবেন তত দাম, আরো যত ঘষবেন। বুঝাতে পারিনি দামাত, এটা অনেক দামি জামা, অনেক। এই জামার হাতা আছে, সব আছে, বডি সব কমপ্লিট, কিন্তু ইস্তারি করো নাই। এই ময়লা বইটা টইটা শোরুমে ঝুলাই রাখছে। কে ইস্তারি কি ফরজ, ওয়াজিব? এটা কি দরকারটা কি? রাখো, ওইটা কিনবে কেউ? কিনা থাকার কারণ, অতিরিক্ত নফল না থাকার কারণ, এটা কোনো দাম নেই। ঠিক মনে করবা তোমাদের যে ইবাদতের মধ্যে নফল নাই, অতিরিক্ত নাই, ওই ইবাদতের কোনো দাম নেই। এর কারণটা কি? এর মূল কারণটা কি? দেখো, ফরজ না পড়লে গুতা আছে, পড়লে জান্নাত আছে, কথা ঠিক না? কিন্তু 2 রাকাত নফল পড়লে তো গুতাও নেই, নফল না পড়লে গুতাও নাই, কিচ্ছু নেই। এই 2 রাকাত নফল পড়লা কেন? এটা মাওলার মোহাব্বত প্রকাশ হয়ে গেছে, মাওলার ভালোবাসা প্রকাশ হয়ে গেছে। নামাজ কাজা করলে গুতা, নামাজ ফরজ পড়লেই জান্নাত। কিন্তু নফলের ব্যাপারে তো এরকম কোনো বেশারাত বা এত কঠিন কোনো কথা নাই। যেমন মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকারটা জাহান্নামের নাম। সাকার নামে জাহান্নাম থেকে প্রস্তুত করা হবে, তোদেরকে এই জাহান্নামে কে নিয়ে আসছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে দুনিয়াতে নামাজ পড়তাম না। তা নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু তুমি নফল বললা কেন? এর মধ্যে জাহান্নামের কোনো বেশারাত নেই। কিসের জন্য? অর্থাৎ প্রমাস পথ, মাওলাকে একটু সেজদা দিতে ভালো লাগে, তার সামনে দাঁড়ায় একটা মজা লাগে। সুবহান রব্বিয়াল আলা বলিয়া টান দিতে কলেজে ঠান্ডা লাগে, বুঝাতে পারি। এর জন্য আমি অনেক সময় বলি, যারা এই যে দেখবেন তারাবির সময় 20 রাকাত না 8 রাকাত, 20 রাকাত না 8 রাকাত একটা বাজাবাজি হয় না?
হয় কি হয় না? আচ্ছা ধরে নেন কিয়ামতের ময়দানে 8 টাকা ডলার 20 টাকা ডলার আল্লাহ পাকের সামনে দাঁড়াইছে। আল্লাহ কইল ঠিক আছে 8 টাকা দিয়ে যথেষ্ট, দেখ কার কাছে 8 টাকা আছে। 8 টাকা ডলাররা 8 টাকা দিয়ে দিছে, 20 টাকা ডলারের কাছে 8 টাকা নাই। কথা কয় না না আল্লাহ আমি 8 টাকা চাইছেন 8 টাকা আর 12 টাকা দাম আমাকে সানাসুর বাদাম জান্নাতের ভিন্ন ভিন্ন ব্যবস্থা। এবার আল্লাহ এবার কিয়ামতের মাঝে ধরে না কইলে 20 টাকা লাগবে, 8 টাকা তো হবে না। এবার 8 টাকা তোমার কাছে। শোনেন আমি অনেক সময় বলি যারা 8 টাকা ছিল এরা শয়তানের খালাতো। তাহলে হুজুর এই কথা কেন কইলেন? শয়তানের খালাতো ভাই কেন কইলেন? আর প্রশ্ন আছে কি নাই? আমি শয়তান কই না, মানে শয়তানের খালাতো। উলাইক হিজবুল্লাহ উলাইক হিজবুশ শয়তান, শয়তানের। বলে হুজুর এই কথা কেন বললেন? একটু উদাহরণ দিয়ে বুঝাবো নাকি? আচ্ছা বলেন তো রমজান মাসে প্রত্যেকটা ফরজ প্রত্যেকটা নফল কি হয়ে যায়? প্রত্যেকটা নফল আর প্রত্যেকটা ফরজ এই ব্যাপারে তো কোনো ইখতিলাফ নেই। প্রত্যেকটা নফল ফরজ আর প্রত্যেকটা ফরজ। আচ্ছা যেহেতু প্রত্যেকটা নফল ফরজ হয়ে যায় আর প্রত্যেকটা ফরজ 70 গুণ হয়ে যায়, এখন শয়তান আমাদের ন্যাক বেশি চায় না কম চায়? হ্যাঁ, এক বুজুর্গ ব্যক্তিকে শয়তান ফজরের সময় তেল পানি দিয়ে হাত পা চাইপে ঘুমলো হয়ে গেছে, ওদিকে তাকবীর ফুল নামাজ শুরু হয়ে গেছে, সে উচ্চা লাভ দিয়ে দেখে তাকবীর হলো শেষ, কানতে কানতে অস্থির, এমন কান্না শুরু করছে কানতে কানতে অস্থির। আল্লাহ পাক ওর কান্না দেখিয়া কলিজা ভাঙ্গা দেখিয়া ওর মর্যাদা বাড়াইয়া দিচ্ছে। পরের দিন শয়তান বেচারা গিয়ে আগেই জাগায়, ভাই ওঠেন 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 ভাই ওঠেন ওঠেন। বলে কে রে তুই? আমি তো ইবলিস। তোর কাজ তো ঘুম পড়ানো, তোর কাজ তো জাগানো না, তুই জাগাই দিস কেন? তুই জাগাইতেছ কেন? বলে শয়তান একবার ভুল করে দ্বিতীয়বার ভুল করে না। এ ভুল গতকালকে করছে। গতকালকে আপনি যে ঘুমাইছেন তেলপানি আমিই দিছিলাম, কিন্তু আপনার কান্নাকাটির কারণে আপনার মর্যাদা বাড়িয়ে গেছে। এর জন্য আজকে ভয় পাইছে, আবার আজকে মর্যাদা বাড়িয়ে না যায়, ন্যাক বেশি না হয়ে যায়। এর জন্য ভয় পাইছে যে খয়রাত লাগবে না কুত্তা ফিরে, লাভ লাগবে না লস বাদ। কথাটা বুঝাতে পারিনি। লাগবে না কমপক্ষে লস বাদ দাও, খয়রাত লাগবে না কুত্তা ফিরাও। শয়তান কি চায়? বনি আদমের ন্যাক অনেক বেশি হয়, এটা চায়, ঠিক না? শত্রু কি চায়? শত্রু অনেক টাকা হোক, ঠিক না? মর্যাদা অনেক বাড়ুক, কি চায়? তা শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইন্না শায়তান আদুউন ফাত্তাকিজু আদু। শয়তান আমাদের প্রকাশ্য এবং গোপন দুশমন। শয়তান আমাদের ন্যাক কম চায় যেন কোনো অবস্থাতেই ন্যাক বেশি না হয়। কথাটা বুঝাতে পারি নাই? সেজদা বেশির মধ্যে ন্যাক বেশি না সেজদা কমের মধ্যে ন্যাক বেশি? রুকুর মধ্যে বেশি ন্যাক বেশি না রুকু কমের মধ্যে ন্যাক বেশি? কিয়ামের মধ্যে ন্যাক বেশি না কিয়াম কম করার মধ্যে ন্যাক বেশি? এবং 20 টাকার মধ্যে সেজদা বেশি না 8 টাকার মধ্যে সেজদা বেশি? এই যারা আমার বাবাদেরকে ফতুয়া দিয়া খালি 8-এর মধ্যে লাগাইয়া দিছে, এরা কার খালাতো ভাই হয়েছে? শয়তানের খালাতো ভাই। কমপক্ষে খয়রাত লাগবে না কুত্তা ফিরা, একজনও বেশি না, একজনও বেশি না। এদের খালি দেখবে কি এইটা লাগবে না সেটা লাগবে না সেটা লাগবে না ওইটা লাগবে না সেটা লাগবে না ওইটা লাগবে না এইটা লাগবে না সেটা লাগবে না। লাগবেটা কি? টাকা লাগবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এত নামাজ লাগবে না, এত রোজা লাগবে না, এত জিকির লাগবে না, এত তেলাওয়াত লাগবে না, এত মুরাকাবা লাগবে না, এত কান্নাকাটি লাগবে না, শুধু লাগবে টাকা, শুধু লাগবে জমি, শুধু লাগবে দোকান, শুধু লাগবে বাড়ি, এর কোনো শেষ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান বনি আদমের এই বনি আদমের মুখ কবরের মাটি, কবরের মাটি মুখের মধ্যে না পড়া পর্যন্ত বনি আদমের মুখ কেউ বন্ধ করতে পারবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো আরো আরো
কত হাজারো আমি ধনী দেখছি যাদের এক সময় কিছুই ছিল না, এখন ঢাকায় কয়েকটা বাড়ি গাড়ির মালিক, কিন্তু তারপরও টাকার কোনো শেষ নাই। আমি কত বড় লোক দেখছি এক সময় মানুষের হাওলাত করিয়া চলতে, এখন টাকার কোনো অভাব নাই, কিন্তু তারপর পেরেশানির কোনো শেষ নাই। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা মিটে নাই, মিটিল না, মিটেবে না আশা। হৃদয় একেবারে সংকীর্ণ করে আশা গভীর, আর সাগরের চেয়েও গভীর। এর চাহিদা আসমানের চেয়ে উঁচা, এর চাহিদা পাহাড়ের চেয়ে অনেক ভারী। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা মিটে নাই। যারা চলে গেছে তারা আশা মিটাইয়া যাইতে পারে না, মিটিল না। আমরা যারা আছি তারাও মিটাতে পারবো না, মিটেবে না। যারা ভবিষ্যতে আসবে তারাও তাদের আশা মিটাতে পারবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আরো 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 হায়াত চাই, আরো দোকান চাই, আরো বাড়ি চাই, আরো ক্ষমতা চাই। আমি মেম্বারের থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি, এমপির থেকে মিনিস্টার হতে চাই। আমি আরো ক্ষমতা চাই। এরকম করতে করতে হঠাৎ তাকে এদের কবর সামনে। নজর তো উপরের দিকে ছিল, নিচের দিকে তাকায় না, হাত্তা যুরতুমুল মাকাবির, তাকে কবরের সামনে চলে যাচ্ছে। কারবার শেষ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, সব ফেরকাবন্দি হয়ে গেছে। এখন আর ইবাদত করতে মনে চায় না। যে ফতুয়া দিবে নামাজ লাগে না ওই হুজুর খুবই ভালো। যে ফতুয়া দিবে দাড়ি লাগবে না, হুজুরের চেয়ে বড় ডক্টর আর কেউ নাই। যেই মৌলবী বলবে বোরখা লাগবে না, এই হুজুরই তো সবচেয়ে ভালো আলেম। যেই মৌলবী বলবে দাড়ি ছাটলেও হবে, কাটলেও হবে, আমার দলে কোনো টুপি লাগে না, আমার দলে অত সুন্নাত লাগে না, আমার দলে যা মনে চায় তাই করতে পারো, শুধু দল করবি, সব ফ্রি। এই দলের চেয়ে ভালো দল কি আছে? সব করতে পারবো, আবার জান্নাতও ফ্রি। বাবারে খুব ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করো। দুনিয়ার ব্যাপারে আরো আরো টাকা চাই, আরো দোকান চাই, আরো জমি চাই, আরো ক্ষমতা চাই না? আর আখিরাতের ব্যাপারে এত 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 নামাজ লাগে নাকি? এত রোজা লাগে নাকি? এত পর্দা লাগে নাকি? এত সুন্নাত লাগে নাকি? এত ইবাদত লাগে নাকি? এত জিকির লাগে নাকি? এত কান্নাকাটি লাগে নাকি? অথচ সাহাবাদের অবস্থা কি ছিল, নবীদের অবস্থা কি ছিল? এত দুনিয়া লাগে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পেশ করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উদার তো নাই কিছু, পড়তেও পারি না, পোশাক নেই, ব্যবস্থা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাতেমা জায়নামাজ উল্টাও, গোটা দুনিয়ার সম্পত্তি তোমার জায়নামাজের নিচে দেয়া আছে। ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, দরকার নাই, আমি মাওলাকে রাখিয়া দুনিয়া আমি তলব করতে পারবো। আখিরাতের ব্যাপারে এত এত, আর দুনিয়ার ব্যাপারে আরো 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 ভাগ মুক্ত। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের সময়ের একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, যে দুনিয়ার হায়াত, দুনিয়ার সময় আর আখিরাতের সময়ের ব্যবধানটা কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, গোটা দুনিয়ার মানুষ দরিয়া না, গোটা দুনিয়াটা একটা গোডাউন। গোটা দুনিয়া ওই আসমান পর্যন্ত, ওই পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা দুনিয়া একটা গোডাউন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গোটা গোডাউনকে সরিষা দিয়ে ভরিয়া দাও। কত হাজার লক্ষ কোটি টন সরিষা হবে বলেন তো? কেউ পারবে কোনোদিন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একটা কবুতরকে হুকুম করে, একটা কবুতর একটা সরিষা খাবা, আবার 500 বছর পর। কয় বছর? 500। একটা সরিষা খাবা, আবার 500 বছর পর একটা সরিষা খাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এরকম 500 বছর পরে পরে সরিষা খাইতে খাইতে একদিন গোটা দুনিয়ার সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। শুধু শুরুই আছে, আর কোনো শেষ নাই। শুধু শুরুই আছে, শেষ নাই। সে আখিরাতের পাথেও কামাই করো না, শুধু দুনিয়ার পাগল হয়ে গেছো রে বাবা।
দুনিয়ায় খাইলেও থাকবো, না খাইলেও থাকবো, ধনীরাও নাই গরিবরাও নাই। যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যে আগে কার্যকারী করছে সেও নাই, যেই ব্যক্তি ঔষধ বানাইছে সেও নাই, যে সেবন করছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই। নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, নবী মুসাও নাই, ফিরাউন নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, মাজলুমও নাই, জালেমও নাই। দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারে নাই। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। জিজ্ঞাসা করো নামাজ সংখ্যা, নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। ওরে প্রশ্ন করো, চক্ষু তুই কি ন্যাকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি হালাল বেশি খাইছো না হারাম বেশি গ্রহণ করছো? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার কলকি ধরছো, কত সুদের টাকা ধরছো, কত ঘুষ, এই হাত দিয়ে কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত জুলুম, কত খুন করছো। ওরে হাত অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? আবার গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, 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 হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওরে জ্ঞানীর ওই গর্তের মধ্যে একবার যে ঢুকছে সে কোনোদিন বের হইতে পারে নাই। ওই কবরের মধ্যে যে একবার পড়িয়ে গেছে সে আর উঠতে পারে নাই। তোমার আমার বাবা দাদা চলিয়া গেছে, আর সাথীরা চলিয়া গেছে, তোমার সন্তান চলিয়া গেছে, এখনো কি মাওলার ডাকে সাড়া দিবা না? দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করতে পারে। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌবতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুসরাতের মামলায়, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত ৩০,০০০ বছরের পর, ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার কোনো ধরনই নাই, সাথী নাই, সাহায্যকারী নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, প্রত্যেকটা মানুষকে পুসরাত পাড়ি দিতেই হবে। এটা আল্লাহ পুরো অবধারিত নিয়ম। অনাজারু যালিমিনা ফিহা জিসিয়া, যারা জালেম, ইমানের মজবুতি নেই, আমলের মজবুতি নেই, তারা কাইত হয়ে উব্বর হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে জাহান্নামীরা 1 বছর 2 বছর 30 40 50 বছর নয়, 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন। জাহান্নামে লোকের ঘর হবে আগুনের, বিছানা হবে আগুনের, ল্যাব হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খানা হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে,
চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের শিরক, বেদাত, হাসাদ, হিংসা হাসাদ ব্যবসায় পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসারের জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া আমাদের সবাইকে মাওলা জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও মাওলা, কদিবা গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, হাকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার। আল্লাহ, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন, আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারে ভিক্ষুক, তুমি হাকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শিয়রে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামদের জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দি কবুল করে দাও। আমিন।
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.